নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি আমার চ্যানেলে। সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা এন্ড অবধি দেখো এই একটা অসাধারণ রেসিপি শেখার জন্য। যার জন্য প্রথমেই লাগবে মাটন কিমা, যেটাকে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে লাল করে তেলে ভেজে আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে কিমাটা দিয়েছিলাম, তার সঙ্গে অল্প ছোটো ছোটো টুকরো আলুও দিয়েছি। নুন, হলুদ, মিষ্টি, লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতন তোমাদের দিয়ে এইভাবে সিটি দিয়ে দুটো, তারপরে একদম ড্রাই করে কিমাটা আমি রেডি করে নিয়েছি, একটা বাটিতে তুলে রাখলাম। এবারে যেটা করতে হবে, ময়দাটাকে গরম জল, নুন আর আন্দাজ মতন ময়ন দিয়ে ভালো করে একটা বড় রুটির মতন, যেরকম লই নিলে একটা বড় রুটি হয় সেই রকম লইয়ের সাইজটা নিয়ে এভাবে একটা বড় রুটি আমি আটা দিয়েই বেলে নিচ্ছি, আটা বা ময়দা যেটা তোমাদের সুবিধা হবে। পাতলা করে বেলার চেষ্টা করো, তাতে কোটিংটা কিন্তু অনেক থিন হবে। এভাবে সেন্টারে দিচ্ছি। এবারে আমি ফিলিংটা, আমি এখানে মাটনের কিমা ইউজ করেছি, তোমরা চিকেনের কিমা দিয়েও ইজিলি করতে পারো। পুরটা তোমাদের পছন্দ মতন দিও। এভাবে চারধারে একটু জল লাগিয়ে দিলাম যাতে ভালো করে এটা খুলে না যায়, সিল হয়ে যায়। আমি এভাবে মুড়তে পছন্দ করি, আমাদের এখানে এই রেসিপিটা এভাবেই বানানো হয়। তো এইভাবে ভালো করে মুড়ে নিয়ে চারধারটা এবারে ডোবালাম ডিমের গোলাতে ডোবানোর পরে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেবো। ফ্রিজে রেখে দিতেও পারো, বাইরেও রেখে দিতে পারো, কিন্তু 15 মিনিট মিনিমাম রাখতেই হবে যাতে ফার্স্ট কোটিংটা ভালো করে সেট হয়ে যায়। এভাবেই দেখো আরেকটাও বানানো দেখিয়ে দিলাম। এভাবেই সুন্দর করে ফিলিংটা মাঝে দিয়ে চারদিকে জলের একটু হাত বুলিয়ে নিয়ে তারপরে এইভাবে এক এক করে প্রত্যেকটাই বানিয়ে নেব। একবার করে ডিমের ভেতরে দিয়ে, আরেকবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে এইভাবে সুন্দর করে রেসিপিটা আমাদেরকে গড়ে নিতে হবে। আর হ্যাঁ, 15 মিনিট কিন্তু ফ্রিজে রাখতেও হবে। এই ফার্স্ট কোটিংটা হওয়ার পর 15 মিনিট হয়ে গেছে। এবারে দিচ্ছি সেকেন্ড কোটিংও সেম, আবার ডিমের গোলাতে ডোবাবো। ডিমের গোলাতে ডুবিয়ে পরে আরেকবার বিস্কুট গুঁড়োতে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতন রাখার পরেই তেল গরম হলেই আমরা কিন্তু প্যাঁতরাশটা ভাজতে পারবো। সবকটা প্যাঁতরাশি খুব ভালোভাবে গড়ে নিয়েছি। এবারে সাদা তেল ভালো করে গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি গরম তেলে। মিডিয়াম টু হাই ফ্লেমটা রাখবো। খুব বেশি যদি ফ্লেমটা হাই রাখি তাহলে কিন্তু ওপরটা কড়কড়ে হয়ে যাবে, ভেতরটা ভালো করে ভাজা হবে না। সেই জন্য একটু ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এক এক করে সবকটা ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা গোল্ডেন ফ্রাই করে প্যাঁতরাশগুলো ভেজে নিচ্ছি। এবারে সসের সঙ্গে তার সঙ্গে স্যালাড দিয়ে সার্ভ করব। এটা তোমরা একটা স্টার্টার রেসিপি হিসেবে ট্রাই করতে পারো, সেটা শুধুও খেতে পারো এবং যেভাবেই খুশি তোমরা, যদি সন্ধ্যের দিকে বানাও বা রাতের ডিনারে বানাও, যেভাবে খুশি তোমরা এর সঙ্গে একটু স্যালাড আর সসের সাথে এটা অবশ্যই পরিবেশন করতে পারো, খুবই ভালো লাগবে। ওপরে একটু বিট নুন আর একটু চাট মশলাও ছড়িয়ে দিলে কিন্তু মন্দ লাগে না খেতে। এক এক করে প্রত্যেকটা প্যাঁতরাশ ভেজে নিচ্ছি গরম গরম। এবং আজকে আমাদের দুপুরে যেটা ছিল, এর সঙ্গে একটা ভেজ ফ্রাইড রাইস এবং তার সঙ্গে একটা ছিল আরও একটা ভালো রেসিপি, সেটা হচ্ছে ফিশ দিয়ে চিলি ফিশ, ভেটকি মাছের চিলি ফিশ। তো আজকে তাহলে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ছোটো পিসির এটা রেসিপি, ছোটো পিসি এই রেসিপিটা ভীষণ ভালো বানায় এবং তার কাছেই আমি আজকে শিখলাম এবং তাকেও সেই জন্য দেখাচ্ছি। তোমরাও তাকে হাই বলো এবং কমেন্টে জানিও যে এই রেসিপিটা কেমন লাগলো, এবং অবশ্যই তোমরা নিজেরা বানিয়ে বাড়িতে খেও। আর প্লিজ কমেন্ট করো, কমেন্ট না করলে কিন্তু কমিউনিকেট করতে পারি না, আমার ভালো লাগে না যে তোমরা আদৌ আমার ভিডিও পছন্দ করছো কিনা। ঠিক আছে, পাশে থেকো। অনেক থ্যাংক ইউ।